আজকে আমরা ইংরেজি বাক্যের কিছু গঠন শিখব যেগুলো খুব সহজেই আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। আজকের প্রথম স্ট্রাকচার হচ্ছে আই অ্যাম প্লাস অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই আই অ্যাম এর পর যদি কোনো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে আমরা খুব সহজেই আমাদের মনের অবস্থা বা অনুভূতিকে প্রকাশ করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। আবার যদি আমরা বলি আই অ্যাম হ্যাপি মানে আমি খুশি। আবার যদি আমরা বলি আই অ্যাম স্যাড মানে আমি দুঃখিত। ফলে আই অ্যাম এর পর যদি কোনো আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের মনের অবস্থা এবং অনুভূতিটাকে আমরা খুব সহজেই প্রকাশ করতে পারবো। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে আই অ্যাম প্লাস নাউন। অর্থাৎ এই স্ট্রাকচারটি যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজেই আপনি কে বা আপনার পরিচয় কি সেটা কিন্তু সবার সাথে আপনি শেয়ার করতে পারবেন। যেমন ধরি, আমি যদি বলি আই অ্যাম আ টিচার মানে হচ্ছে আমি একজন শিক্ষক। যদি বলতাম আই অ্যাম আ স্টুডেন্ট মানে কি আমি একজন ছাত্র। যদি বলতাম আই অ্যাম আ লয়ার মানে কি আমি একজন আইনজীবী। ফলে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম এর পর যদি কোনো নাউন যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো পরিচয় কিন্তু আমরা ব্যক্ত করতে পারছি। আজকের তৃতীয় স্ট্রাকচার হচ্ছে আই অ্যাম প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এই স্ট্রাকচারটি কখন ব্যবহার করা হবে? যখন আমরা বর্তমান সময়ের কোনো কাজ চলছে বা ঘটছে, অর্থাৎ আমরা যে কাজটি বর্তমানকালে করছি এমন কিছু কর্ম বা কাজকে বোঝাবার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতেই পারি। যেমন ধরুন আই অ্যাম রিডিং মানে আমি পড়ছি। তারপর যদি বলি আই অ্যাম রাইটিং মানে আমি লিখছি। যদি বলি আই অ্যাম স্পিকিং মানে আমি বলছি। ফলে বুঝতে পারলেন যে আই অ্যাম এর পর যদি ভার্বের সাথে আইএনজি যদি আমরা যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা বর্তমানে যা কাজ করছি সেটা কিন্তু খুব সহজেই আমরা প্রকাশ করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আমি আরও ট্রিক্স এবং স্পোকেনের অনেক অনেক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো আপনাদের ইংরেজি ভাষাটাকে আরও সহজ সরলভাবে আপনি বলতে পারবেন এবং আপনি আরও বেশি ফ্লুয়েন্ট হতে পারবেন আপনার জীবনে।